পশ্চিমবঙ্গের ছোট্ট একটি গ্রাম শান্তিজান। সবুজ মাঠ, সরু পাকা রাস্তা আর আকাশ জুড়ে সাদা মেঘ। এই গ্রামের এক কোনায় থাকেন হরিকৃষ্ণ, গরিব কিন্তু খাঁটি মনের কৃষক। সকাল 4টায় হরিকৃষ্ণ উঠে দুটি গরু, বজরঙ্গ আর হলুকে খাওয়ান। তারপর একমাত্র বিঘা খেতে নাঙল চালান। ভগবান আমাকে গরিব করে পাঠিয়েছে। দোয়েল বীজ কেনার মতো পয়সা আমার কাছে নেই। পুরনো বীজই আমার ভরসা। শ্রম হলে ভাগ্য একদিন ফড়িং হবে নিশ্চয়। শুনছো নাকি? ওই পুরনো বীজ নাকি আবার চাষে দিচ্ছে। ওরে বাবা, ধান কি ফুল হবে? হরিকৃষ্ণ চুপচাপ, কিন্তু নিজের উপর বিশ্বাস রেখে তিনি বীজ বুনে যান। এক বছর প্রচুর পরিমাণে বৃষ্টি হলো। বৃষ্টি থামলো না। দোয়েল বীজ ক্ষেত জুড়ে মরচে লাগলো, কিন্তু পুরনো বীজের দান মরেনি। চোখে লাগলো হালকা সবুজ। তোমরা আমার প্রতি বিশ্বাস রাখো গাছেরা। আমি প্রতিদিন পানি দেব, গোবর দেব। 2 মাসের মাথায় হরেকৃষ্ণের ক্ষেতে রোদে ঝকঝকে সোনালি ঝিলিক। গ্রামবাসী দৌড়ে দেখে, কি অবিশ্বাস্য কাণ্ড! ওরে বাপরে, ওর দাঁত তো রূপালি সোনার মতো। জেলা শহর থেকে কৃষি অফিসার মিসেস বসু এলেন। আপনি পুরনো বীজে এত উৎপাদন করলেন কিভাবে? খাঁটি গোবরের দেশি ওষুধ আর পরিশ্রম, ম্যাডাম। আপনাকে ইমানদার কৃষক পুরস্কার দেওয়া হচ্ছে, সাথে মাটি পরীক্ষা কিট ও উন্নত যন্ত্র পাবেন। বীজ বাঁচাও, মাটিকে ভালোবাসো, সার খরচা কমবে আর ফসল বাড়বে। আমরা কৃষক বন্ধু ক্লাব করব। এবার পুরো গ্রাম হরেকৃষ্ণের পদ্ধতিতে চাষ করলো। বৃষ্টি মতো এলো, মাটি রইল সজীব। শুধু এক ক্ষেত নয়, পুরো গ্রাম জুড়ে সোনার ধান। শুধু কৃষকও বিজ্ঞান জানে। ধন্যবাদ হরে কৃষ্ণ দাদা। আজ থেকে এই গ্রামে খোলা হলো কৃষক শিক্ষা কেন্দ্র। হরেকৃষ্ণ হবেন এর পরামর্শক। আমার সোনার ধান শুধু আমার না, গ্রামের লক্ষ্মী। গরু বজরঙ্গ ও হলুদ দুলে দুলে ঘন্টা বাজায়। শিশুরা নাচে, আকাশে রঙিন ফানুস উড়ে। হরিকৃষ্ণের গল্প শিখায়, বাক্য অপেক্ষা নয়, পরিশ্রম ডাক দেয়। একের সততা যখন গ্রামের হৃদয় ছুঁয়ে যায়, তখন মাটি নিজেই সোনায় ফসল ফোটায়। তাই চলো, মাটিকে ভালোবাসি, পরিশ্রমকে সম্মান করি আর ভবিষ্যৎকে সবুজে রাঙাই।